গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন গেরাই গ্রামে। একাধারে সারা দেশ জুড়ে চলছে যুদ্ধের দামামা, আর এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে রক্ত সংকট মেটাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, হাসপাতাল এবং সরকারি সংস্থাগুলি নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে। অপরদিকে গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে, ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল তুলনামূলকভাবে ততই বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম, তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাংকে এসে অনেক সময় ফিরে যেতে হয়, কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকের যোগান কম থাকে। সেই কারণে একাধিক জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। শুধু স্বেচ্ছাসেবী সংস্থাই নয়, বর্তমানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একাধিকবার জেলার বিভিন্ন থানায় করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে, তবে বর্তমানে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে রক্তদান শিবিরে রক্তদান করতে অনেকেই অনীহা প্রকাশ করেন। তার প্রধান কারণ, সূর্যের প্রখর রোদে রক্ত দেওয়ার ফলে অনেকেই অসুস্থ বোধ করছেন। এইসব বাধাকে উপেক্ষা করে আউসগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালনের সহযোগিতায় গেরাই উচ্চ বিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদান শিবিরে ২০৩ জন রক্তদাতা রক্তদান করলেন। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে গেরাই উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সদস্য সঞ্জু, আউসগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহ আরও অন্যান্যরা। এইরকম একটা পরিবেশের মধ্যে রক্তদান শিবির, এত ইউনিট রক্ত ব্লাড ব্যাংকে যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, একটা এই যে আমাদের লালনদা যে উদ্যোগটা নিয়েছে, এটা মহৎ উদ্দেশ্য। কারণ আমাদের দুটো ব্যাপার, জেলা থেকে রক্তের সংকট হচ্ছে বলে লালনদাকে বলেছে, সেটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমাদের যে বীর সৈনিক, তাদের শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে। একটা সফল রক্তদান শিবির হচ্ছে। যারা রক্তদাতা তাদের বলবো যে জীবন তোমার হার মেনেছে রক্তদানের কাছে, 5টি মিনিট করলে ব্যয় একটি প্রাণ যে বাঁচে। ডোনেট ইউর ব্লাড, সেভ দ্য লাইফ। সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। ধন্যবাদ। চালিয়ে খেলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখন একটা চরম রক্ত সংকটের মধ্যে আমরা যাচ্ছি। এই পরিস্থিতি এরকম একটা রক্তদান শিবির কী বলবেন? বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের বিরুদ্ধে যারা চক্রান্ত করে যে সমস্ত বিদেশি শক্তিরা আক্রমণ করে আমাদের বীর সেনাদের শহীদ করে দিয়েছে, সেই শহীদদের শ্রদ্ধা জানাতে এবং বর্তমান সময়ে সংকটকালীন অবস্থায় এই গ্রীষ্মকালে যে রক্তের সংকট চলছে সেটা মেটানোর জন্য আউসগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে রক্তদান শিবির, ভীষণ ভালো লাগছে। সরকারি পক্ষ থেকে আজকে রক্তদান শিবির হচ্ছে, এত মানুষ রক্ত দিচ্ছেন, প্রায় ৩০০ মানুষ আজকে রক্ত দেবেন এসেছেন, দেওয়া হয়ে গেছে অনেকজনের। আমি আশা করব রক্তদান শিবির সাফল্য পাবে। আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। একটাই কথা, আমরা ভারতবাসী, ভারতের বিরুদ্ধে যারা চক্রান্ত করে ভারতটাকে টুকরো করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যে সমস্ত বীর সেনারা লড়াই করছেন, সেনাবাহিনী লড়াই করছেন, তাদেরকে অসংখ্য সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সেই পরিবারদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা ভারতকে রক্ষা করার জন্যে আমাদের সেনারা নিজেদের জীবন পণ করে যুদ্ধ করছেন, তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা শহীদ হয়েছে। আপনি যে বলছেন, আপনার বক্তব্যে বারবার শোনা গেল যে ভারতকে দু টুকরো করতে চায়, এই জায়গাটা সেখানে একটা ছাত্র সমাজের বিরাট বড় ভূমিকা আছে। সেই জায়গায় আপনি কিভাবে আরও ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে আসার বার্তা দেবেন? মানুষ সমাজবদ্ধ জীব, যেমন প্রত্যেকটি মানুষের যেমন একটা দায়িত্ব, নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে থাকে, আর ছাত্র হচ্ছে সমাজের অন্যতম কারিগর, সমাজ গড়ার কারিগর। তাই ছাত্ররা যদি এগিয়ে আসে, তাহলে সমাজের সকল শ্রেণীর মানুষজন ব্লাড দিতে আরও উৎসাহিত হয়। কারণ ছাত্ররা হচ্ছে একদম নবীন প্রজন্ম। এই ছাত্র থেকে যারা ব্লাড দিচ্ছে, তারা যুগ যুগ ধরে মানে আরও ব্লাড দেওয়ার অনেক সুযোগ পাবে।
এবং ছাত্র অবস্থা থেকেই মানে সমাজ সেবার কাজে নিয়োজিত হতে হবে। কারণ ব্লাড যদি ছাত্ররা দেয়, সেই ব্লাড কিন্তু সকল শ্রেণীর মানুষের মধ্যে পৌঁছে যায়, এখানে কিন্তু কোনো ভাগ থাকে না। এটাই হচ্ছে বড় কথা, যে ব্লাডের মধ্যে কোনো ভাগ থাকে না। এখানে ছাত্র, যুব, মহিলা সকলে মানে হচ্ছে সেই ব্লাড, সেই উপকার সকলে পাবে। একটা মহৎ কাজের জন্য, যে এখানে স্বেচ্ছায় রক্তদান, এই সেনাবাহিনীর জন্য বা কারোর জন্য যে রক্তের প্রয়োজন, সেই জন্য আমাদের ব্লক সভাপতি লালনদার নেতৃত্বে আমরা এখানে রক্তদানের জন্য এসেছি এবং এই রক্ত যেন মহান কাজে লাগে, সেই জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে রক্তদান করতে এসেছি। এই রক্তদান শিবিরে আমরা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, কারণ এত সুন্দর ভালোভাবে আয়োজন, এত সুন্দর সবাই মিলে সবাই উৎসাহ করে রক্ত দিতে এসেছে, দেখে খুব ভালো লাগছে। এখন পর্যন্ত কতজন দিয়েছে দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত তো মোটামুটি আমাদের লিস্ট দেখলাম 120-22 জনের মতো কমপ্লিট হয়ে গেছে। মহিলাদের বেশি দেখছি, মহিলা পুরুষ দুটোই একসাথে এসেছে। যেরকম রক্তদান জীবনদান, তেমনি গাছও তো মানুষের প্রাণ বাঁচায়। গাছ আমাদের সমস্ত কিছু দেয়, সেই জন্য গাছ দিয়ে আমরা রক্ত দিয়ে অন্য মানুষের প্রাণ বাঁচাচ্ছি, আর একটা গাছ মানুষ করে আমাদের গাছ প্রাণ বাঁচাবে, সেই জন্য আমাদের একটা করে গাছ দেওয়া হচ্ছে। আমরা সেই গাছটা লাগিয়ে আরো বড় করে তুলে আরো ভালো হবে, পরিবেশ ভালো হবে। আমার নাম কল্যাণ মিশ্র, আমি ভালকির বুথ সভাপতি। রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য, যে মানুষের রক্ত দেব, মানুষের একটা উপকার হবে। জীবনদান মানুষের দেওয়ার একটা, যে অনেক মানুষের রক্ত পায় না, দিলে মানুষ বেঁচে একটা উপকার। আমার রক্ত নিয়ে যদি কারো উপকার হয়, অবশ্যই রক্ত দেবো। ওই জন্য রক্ত দেওয়ার জন্য মানে গেড়ায় এসেছি। প্রথম কেমন লাগলো? ভালো না, অনেকেই এসছে, আমার সঙ্গে অনেকেই এসছে, অনেকেই দেওয়ার হয়ে গেছে। এই রক্তদানের শিবিরের সঙ্গে এসে আপনাদেরকে কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, দেওয়া হচ্ছে বলতে ধরুন রক্ত দিচ্ছি, মানে রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা করে গাছ দেওয়া হচ্ছে, যে মানুষের একটা উপকার। মানুষ একটা গাছ, হ্যাঁ, রক্ত দিলে মানুষের ভালো হবে, দশের ভালো হবে এই রক্ত দিলে। হ্যাঁ, গেরাই ভালো লাগছে। প্রথমে রক্ত দিচ্ছি, ভালো হচ্ছে, শরীর ঠিকই আছে। অনেক মানুষ দিচ্ছে, অনেক মানুষের দেখছি ভালোই রয়েছে অবস্থা। অন্যান্যদের কি বলবেন? আসতে বলবেন? হ্যাঁ, বলবো। রক্ত দেওয়াটা তো খারাপ না, রক্ত দেওয়াটা ভালো, যে মানুষের উপকার হবে। আমরা মহিলা এসছি, একটা অনেকজন এসছি। এবার ধরুন গাড়িতে তো কেউ দিচ্ছে, কেউ মানে দেওয়া হচ্ছে। যাদের দেওয়া হচ্ছে তারা অনেকটা চলে আসছে, যাদের দিচ্ছে তারা এখন বেডে শুয়ে রয়েছে। মামনি আঁকতে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।